আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, এটা হলো গোপরের টাল। ঠিক আছে, মানে গোপর আমরা ফালাইতে ফালাইতে এগুলো একবার হুরানোই গেলে তো এটার মধ্যে লাল লাল কেঁচাগুলো হাজা, সুন্দর সুন্দর কেঁচাগুলো হাজা। তো এই কেঁচাগুলো আমি অনেকগুলো কেঁচা এখান থেকে নেবো। নেওয়ার পরে এগুলারে সুতা দিয়ে বাঁধমু। বাইন্দা কই মাছের খেলা দেখামু আজকে আপনার করে। কই মাছে কত স্বাদ স্বাদ করে খায় এগুলা আমরা করে দেখামু। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কই মাছের খেলা। ঠিক আছে, তো আমরা আমাদের নোয়াখালী জেলায়, নোয়াখালীতে এগুলার আমরা ক্যাঁচা কই। আপনি কোন জেলা থেকে দেখতেছেন, কোন জায়গা থেকে দেখতেছেন, আপনার গ্রাম্য ভাষা এটা কি বলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি ক্যাঁচা গিয়ে পাইলাম, এটারা হাত দিয়ে সুন্দর করে এটা নিলাম। আর ক্যাঁচাগুলো একবার পরিষ্কার দেখছেন, লাল আমি রেখে দিলাম। তো আর এখানে কিছু হালকা পাতলা ওই গোবর, মানে মাটি কুমাটি একটু মিশে দিলাম। ক্যাঁচা যে লাফায় আছে উপর দিকে না ওঠে এর কারণে। তো আমি আরো দেখতেছি আর পাই কিনা। তো এগুলা জমা করি করি কয়েকটা ক্যাঁচা লাগবে, এটারে রশি দিয়ে বাঁধবো। এই যে আরেকটা পাইছি, এগুলারা জমা করি প্রায় 8-10টা হইলে ভালো হয়। তো যাই হোক, আমাদের অনেকগুলো আমরা ক্যাঁচা পেয়ে গেছি এর মধ্যে। তো আমরা এই ক্যাঁচাগুলা নিয়ে আমরা চলে যাব, সুতা দিয়ে বাঁধবো যে আমরা ওই জায়গায় চলে যাবো ইনশাল্লাহ। তো চলুন আমরা ওইদিকে চলে যাচ্ছি। এই যে আমরা কি রুম সালমান, হ্যাঁ ক্যাঁচা গুলারে সুতা দিয়ে বাঁধবো। সুতা কই? এত কি এর হাফার মতন কেন? ও হাফে কি তো কাম পাইব? এই যে হাফে কাম বানা, হাফে সফল মারে। কি মারে? সফল। পানি কিরবে মাছরে দিবেন। এই তো তুমি তো বুঝিয়ে লাইছো। কত নাইছে নাইকো এখন ওই গোবরের টানা তো এনেছি। তেন ধরি আমরা ধরি বাবা। তেসা আগে এই কোকোরা লাড়ি তো। আঙ্গ কাজ প্রায় শেষ। আমরা এখন কি করব, পুকুরের ঘাটে দিয়ে নামবো। ঠিক আছে, তো ঘাটটা দিয়ে নামি আমরা এটারা আস্তে আস্তে ছাড়ি দেবো। আমার বাতিজা খুব শখ খেতার এগুলো মাছ টাছ ধরার বা এগুলা মাছের খেলা দেখার, এর লেগে এরা আমি পাশে রাখছি। তো এই যে আমার ক্যাঁচাগুলো কি করতেছে দেখছেন, একবারে লাল। এগুলা আপনারাও এরকম খেলা দেখতে পারেন, কিন্তু আমি নিয়ে এসেছি আসলে কোন জায়গায় জানি একটু মিস্টেক হয়ে গেছে। আপনার এই যে ক্যাঁচাগুলা জীবিত থাকার কারণে মানে লাফালাফি শুরু করতেছে সাপের মতন। মাছগুলা মানে অনেক ভয় পেতেছে। তারপরও একটা এসছে, এসে এই যে গুড়ি গাড়ি দিয়ে এখানে পুটকি মাটকি মারিয়া ওই যে যাইতেছে। আরো কতগুলো নিয়ে এসছে দেখছেন, আরো কতগুলো নিয়ে আসতেছে। অনেক কই মাছ, অনেক কই মাছ। এখন কিন্তু ক্যাঁচাগুলা জীবিতর কারণে আমার মনে হয় এরা ভয় পেতেছে। তারপরও ছিঁড়ে বিড়ে খাই ফেলাইবে এগুলা, যে কই মাছ এগুলা। এই দেখেন অনেক কই মাছ চলে আসতেছে, অনেক কই মাছ। আস্তে আস্তে অনেক কই মাছ চলে আসতেছে। এই যে এই পাশে দিয়ে একটা আছে, এগুলো অনেক কই মাছ। এই জীবিতর কারণে যদি একটু মাইরা দিতাম কেঁচাগুলা, তাহলে আপনারা খেলা দেখতে পারতেন। আসলে আমি অনেক চেষ্টা করেছি আপনাদেরকে ভালো একটা ভিডিও দেওয়ার জন্য বা ভালো কিছু দেখানোর জন্য। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই কেঁচাগুলা জীবিতর কারণে হয়তো আমি আপনাদেরকে এত ভালো করে দেখাতে পারি নাই। সামনে আরো কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।